বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি বিশালগড়ের দিকে। অভিযোগ যে বিশালগড়ে বনদস্যুদের উৎপাত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গতকাল একই ছবি একই ঘটনা উঠে এসেছে। জানা যায় যে অবৈধভাবে কাঠ বোঝাই গাড়ি বনকর্মীদের ধাওয়া খেয়ে বেপরোয়া গতিতে ছুটতে থাকে। যদিও শেষ পর্যন্ত চুরিলাম বন দপ্তর কাঠ বোঝাই গাড়ি আটক করলেও দুই বনদস্যু গাড়ি থেকে পালিয়ে যায় এবং তাতেই বহু মানুষ গুরুতর আহত হতে পারতেন। কারণ পুলিশের বনকর্মীদের ধাওয়া খেয়ে সেই গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিল গাড়ির চালক, যার ফলে বড় অঘটন ঘটতে পারত। যদিও কিছুক্ষণ দূরে গিয়েই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় গাড়ির ড্রাইভার। বনকর্মীদের হাতে কোনো বনকর্মী কে আটক করতে তারা সক্ষম হয়নি, যদিও সেই চোরাই কাঠগুলি তারা উদ্ধার করেছে এবং এই ঘটনায় কারা যুক্ত রয়েছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করার ইতিমধ্যেই কিন্তু দাবি উঠছে। কি বলছেন পুলিশ আধিকারিকরা, শোনাচ্ছি। আমাদের কাছে একটা সিক্রেটলি ইনফরমেশন আছে কাবুরদি এরিয়া থেকে, যে একটি কাঠ বোঝাই গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই, যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম, টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি। সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে। আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি, এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়। তাকে ধরার অনেক চেষ্টা করি, সে লুঙ্গাতে লাফ দিয়ে, জঙ্গল অন্ধকার ছিল তাই ধরতে পারিনি। তারপর গাড়িটাকে আমরা চেক করার পর দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইলিগালি ভাবে স্মাগলিং করছে কাঠ বোঝাই। তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস পক্ষে নিয়ে আসি, এবং আফটার ইনভেস্টিগেশন দেখবো গাড়িটার মালিককে, তার বিরুদ্ধে আমরা একটা লিগ্যাল অ্যাকশন নেব। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকদের বক্তব্য। আর সেই জায়গায় মূলত প্রশ্ন হচ্ছে যে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছে, সে জায়গায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এ ধরনের অভিযোগ নতুন নয়, এর আগেও বিশালগড়ের বিভিন্ন এলাকায় চোরাই কাঠ এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার হতো, কিন্তু সেই জায়গায় বনকর্মীদের ভূমিকা রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে। আরো একটি বিষয় সেখানে উঠে আসছে, এলাকাবাসীরা অভিযোগ করছে যে বনকর্মীদের এত ফোর্স থাকার পরেও কিভাবে সেই গাড়িতে থাকা অবৈধ পাচারকারীদের পুলিশ গ্রেফতার করতে পারলো না। তবে তারা কি দ্রুত গতিতে যাচ্ছিলেন না? একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। এখন দেখার বিষয় যে পুলিশি তদন্তে যে গাড়ি ইতিমধ্যেই আটক করা হয়েছে, সেই গাড়ির মূল মালিককে গ্রেফতার করা সক্ষম হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।